আজ 15ই আগস্ট উপলক্ষে তোমাদের সামনে একটা ছোট্ট কাজ তুলে ধরব। তোমাদেরকে জানাই প্রথমেই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক অভিনন্দন। 200 বছরের পরাধীনের গ্লানি থেকে মুক্ত হয়েছিল দেশ। কত বিপ্লবীর রক্তে রাঙানো বন্দিশালা চুরমার হয়েছিল সেই ঐতিহাসিক দিনে। বলে দিতে হয় না সেই দিনটি 15ই আগস্ট, সালটা অবধারিত 1947। 76 বছর আগের কাহিনী। দেশভাগের বিষগ্ন সিদ্ধান্তের বদলে এসেছিল বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা। মধ্যরাতে আক্ষরিক অর্থের যুগান্তকারী ভাষণ দিয়েছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। সে ভাষণের পোশাক হলো ট্রিস্ট উইথ ডেস্টিনি। 1947 সালে 4 জুলাই ব্রিটিশ হাউস অফ কমন্স ভারতের স্বাধীনতা বিল পেশ করা হয়েছিল। এই বিলে ভারত ভাগ ও পাকিস্তান গঠনের প্রস্তাব করা হয়েছিল। বিলটি 1947 সালের 18 জুলাই গৃহীত হয়। অন্যদিকে 14 আগস্ট দেশভাগের সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে স্বাধীন পাকিস্তান ঘোষণা করেন মোহাম্মদ আলী জিন্নাহ। এরপরেই 15ই আগস্ট দিনটিকে ভারতের স্বাধীনতা দিবস হিসেবে বেছে নেওয়া হয়। 1947 সালের 15ই আগস্ট কিন্তু পতাকা উত্তোলন করেননি নেহেরু। সভা সচিবালয়ের একটি গবেষণাপত্র অনুসারে 16ই আগস্ট লালকেল্লা থেকে পতাকা উত্তোলন করেন দেশের প্রথম প্রধানমন্ত্রী। ভারত পাকিস্তানের সীমান্ত ভাগ অর্থাৎ কিনা র্যাডক্লিফ লাইনও কিন্তু 15ই আগস্টের আগেভাগেই কিংবা 15ই আগস্টের দিনটিতে স্থির হয়নি, বরং শেষ পর্যন্ত তা নির্ধারিত হয় 17ই আগস্ট। জেনে রাখা ভালো, ভারতের স্বাধীনতার অন্যতম স্থপিত মহাত্মা গান্ধী দেশের প্রথম স্বাধীনতা দিবস উদযাপনে অংশ নেননি। কেন? যেহেতু দেশভাগকে কেন্দ্র করে নোয়াখালীতে তখন দাঙ্গা চলছে। সেই সাম্প্রদায়িক হিংসা রুখতে উপবাস করেন গান্ধী। কিন্তু 15ই আগস্ট নির্ধারিত হলো সেই দিনটি। তার সঙ্গে ব্রিটিশ গভর্নর জেনারেল মাউন্টব্যাটেনের যোগ রয়েছে। বছরের এই পরাধীনতার গ্লানি থেকে মুক্ত হয়েছিল দেশ সেই দিনটিতে। কত বিপ্লবী রক্তে রাঙানো বন্দিশালা চুরমার হয়েছিল ঐতিহাসিক দিনে। বলে দিতে হয় না দিনটি ছিল 15ই আগস্ট। আজও সেই 15ই আগস্ট সবাইকে জানাই শ্রদ্ধেয় প্রণাম ও ভালোবাসা। সকলে ভালো থাক।